রচনা ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা সম্বন্ধে জানব আজকের এই ক্লাসে। এই ভিডিওর মধ্যে আমরা জানব ভগিনী নিবেদিতা সম্বন্ধে, তার জীবনের সংক্ষিপ্ত আলোচনা, তার জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে। ভগিনী নিবেদিতার প্রকৃত নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। মার্গারেট এলিজাবেথ নোবেল হলেন আমরা যাকে ভগিনী নিবেদিতা হিসেবে চিনি। 1867 খ্রিস্টাব্দের 28 অক্টোবর আয়ারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্ম হয় আয়ারল্যান্ডে। তার পিতার নাম স্যামুয়েল নোবেল। তিনি একজন ধর্মযাজক ছিলেন। ভগিনী নিবেদিতার পিতা স্যামুয়েল নোবেল। তার মায়ের নাম হ্যামিল্টন নোবেল। মাত্র 10 বছর বয়সে মার্গারেট তার পিতাকে হারান। মাত্র 10 বছর বয়সে তিনি পিতৃহারা হন। তখন তিনি মায়ের সঙ্গে তার মাতামহের বাড়িতে আশ্রয় নেন। মাতামহের বাড়িতে তিনি মায়ের সাথে আশ্রয় নেন পিতৃ হারার পর, অর্থাৎ তিনি যখন পিতৃ হারালেন তারপরে মায়ের সাথে মামার বাড়ি গিয়ে আশ্রয় নিলেন। প্রথম জীবনে তিনি শিক্ষকতার কাজে নিযুক্ত ছিলেন। তিনি শিক্ষকতার কাজ করেছেন। তিনি প্রথম জীবনে একজন শিক্ষিকা ছিলেন। স্বামী বিবেকানন্দ যখন ইংল্যান্ডে যান তখন তার বক্তৃতা শুনে তিনি বিবেকানন্দের আদর্শের প্রতি আকৃষ্ট হন। স্বামী বিবেকানন্দের বক্তৃতা তার মনে দাগ কাটে। স্বামীজির আহ্বানে তিনি ভারতে আসেন। তারপরে স্বামীজির প্রতি আকৃষ্ট হওয়ার পর স্বামীজির কাছে গিয়ে ওনার মনের কথা স্বামীজিকে জানান। তখন ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ। ভারতবর্ষে তখন মেয়েদের উপর অত্যাচার, সমাজে একটা বৈষম্য ছিল, শিক্ষার দিক থেকে মেয়েরা অনেক পিছিয়ে ছিল, সমাজ অনেক অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। তো স্বামীজি একজন নারী যোদ্ধা, নারী সৈনিক চাইছিলেন, যার মাধ্যমে নারী শক্তির জাগানো সম্ভব ভারতবর্ষের। তা ওনার কাছে সেই সুযোগটা এলো। স্বামীজির আহ্বানে তিনি ভারতে আসলেন। স্বামীজি বললেন সিস্টার নিবেদিতাকে যে তুমি ভারতে আসো, এসে ভারতবর্ষের মানুষের হয়ে কাজ করতে হবে। ভারতবর্ষের মানুষ অনেক অসহায়। ভারতবর্ষে বিশেষত মেয়েরা অনেক পিছিয়ে। তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে, তবে এই সমাজরূপ পাখির যে ডানা রয়েছে দুটি, নারী এবং পুরুষ, সেটার ব্যালেন্স বা সমতা বজায় থাকবে। এই সমাজকে তুলে ধরতে গেলে নারীদেরকে উঠতেই হবে, কারণ একজন আদর্শ মাই পারে একজন সমাজকে, একজন সমাজের নাগরিককে, তার সন্তানকে ঠিকভাবে তৈরি করতে। মাকে শিক্ষিত হতে হবে, মাকে যথাযথ আদর্শবান, চরিত্রবান হতে হবে, তবেই কিন্তু এই সমাজের গঠন মজবুত হবে। তা যাই হোক, স্বামীজির আহ্বানে তিনি ভারতে আসেন এবং স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন, স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন। স্বামীজি তার নাম দেন নিবেদিতা। এই নিবেদিতা নাম কিন্তু স্বামীজির কাছ থেকে তিনি পেয়েছিলেন। নিবেদিতা কলকাতায় স্থায়ীভাবে বসবাস করতে থাকেন এবং নানা জনকল্যাণকর কাজে নিযুক্ত হন, বিভিন্ন সেবামূলক কাজে নিযুক্ত হন। স্বামী বিবেকানন্দের সঙ্গে থেকে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আর্ত মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেন। স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়ে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আর্ত, হতদরিদ্র, দুস্থ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেন। কলকাতায় যখন প্লেগ রোগের মতো মহামারী ছড়িয়ে পড়ে, তখন সিস্টার নিবেদিতা প্লেগ রোগীর শুশ্রূষা করেন। তিনি দিন রাত যারা প্লেগ রোগে আক্রান্ত তাদের সেবায় নিযুক্ত হন এবং তিনি এবং তার দল অসুস্থ মানুষকে সেবা তো করতেনই, শুশ্রূষা করার চেষ্টা করতেনই, পাশাপাশি অসুস্থ মানুষের পাশে মায়ের মতো তাদের মাথার পাশে থেকে দিন রাত সেবা শুশ্রূষা করে তাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করতেন। নিজের হাতে ঝাঁটা নিয়ে রাস্তা পরিষ্কার নেমে পড়েছেন। রাস্তা নোংরা, ময়লা আবর্জনা, এমনকি সমাজের যে সমস্ত মানুষ পিছিয়ে পড়া, সেই সমস্ত মানুষকে সমাজ থেকে সমাজের মূল স্রোতে তুলে ধরা ইত্যাদির কাজে, অর্থাৎ নারী শিক্ষা, স্ত্রী শিক্ষার কাজেও নিজেকে ঝাঁপিয়ে দেন। সেই কাজে নিজের হাতে ঝাঁটা নিয়ে রাস্তা পরিষ্কারে নেমে পড়েন। স্ত্রী শিক্ষা বিস্তারে তিনি কলকাতায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন
স্ত্রী শিক্ষা, মেয়েদেরকে শিক্ষিত করতে হবে। স্বামীজির কাজ, সেই স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য তিনি কলকাতায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার সক্রিয় সমর্থন ছিল। ভারতবর্ষকে স্বাধীন করা, ভারতবর্ষকে পরাধীনতার বন্ধন থেকে মুক্ত করা এবং ভারতবর্ষের মানুষকে সমাজের মূল স্রোতে নিয়ে আসা, তাদের মেরুদণ্ড, তাদের যে আত্মবিশ্বাস যেটা ভেঙে গেছে সেই আত্মবিশ্বাসকে জাগরণ ঘটানো, নারী শিক্ষার বিস্তার ঘটানো, পিছিয়ে পড়া মেয়েদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসা, সমাজ যে ভেঙে পড়া জর্জরিত সমাজ, সেই সমাজটাকে কুসংস্কার মুক্ত করা, সমাজটাকে তুলে ধরা। স্বামীজির এই কাজে তিনি কাঁধে কাঁধ মিলে নিজের দায়িত্ব পালন করেছেন। স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য তিনি কলকাতায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার সক্রিয় সমর্থন ছিল, সক্রিয়, ডাইরেক্ট তিনি সমর্থন করেছেন ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য। জাতীয় কংগ্রেসের সঙ্গেও তার যোগাযোগ ছিল, জাতীয় কংগ্রেস সঙ্গেও তার যোগাযোগ ছিল। 1911 খ্রিস্টাব্দে এই মহিষী নারীর দেহাবসান ঘটে। 1911 খ্রিস্টাব্দে তিনি এই ইহলোক ত্যাগ করেন, কিন্তু আজও তিনি আমাদের হৃদয়ে অমর হয়ে আছেন এবং থাকবেন। ভগ্নী নিবেদিতা, সিস্টার নিবেদিতা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে, ভারতবর্ষের নারী জাগরণের ইতিহাসে, ভারতবর্ষের রামকৃষ্ণ মুভমেন্ট বা রামকৃষ্ণ আন্দোলনের ইতিহাসে এবং ভারতবর্ষের মানুষের হৃদয়ে তার যে ভগ্নী বা বোনের মতো তার যে অবস্থান, সারা জীবন মানুষের হৃদয়ে তিনি ছিলেন, আজীবন থাকবেন এবং যুগ যুগান্তর ধরে যতদিন এই পৃথিবী থাকবে, এই সভ্যতা থাকবে, যতদিন মানবতা থাকবে, মানব সভ্যতা অটুট থাকবে, মানব সভ্যতা টিকে থাকবে, মানুষের হৃদয়ে যতদিন মানবিকতার থাকবে, ততদিন তিনি সবার হৃদয়ে বিরাজ করবেন। ভগ্নী নিবেদিতা, এই ভগ্নী নিবেদিতা তিনি একজন বিদেশিনী হয়েও ভারতবর্ষের মানুষকে নিজের, এমনকি নিজের আত্মীয় থেকে, নিজের আপনজন থেকেও যেন আরও বেশি কাছে করে নিয়েছিলেন। মাদার টেরেসার মতো তিনি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে নিজের ভাই বোন, নিজের আত্মীয় বলে মনে করতেন। সারাটা জীবন তিনি উৎসর্গ করেছেন ভারতবর্ষের মানুষের জন্য, ভারতবর্ষের আত্মপীড়িত, দুস্থ, হতদরিদ্র মানুষের সেবায়। স্বামীজির ছায়া যেন তার মধ্যে প্রতিফলিত হতো। তিনি স্বামীজির আদর্শে, তার গুরুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা জীবন গুরুর কাজ করে গেছেন, মানুষের সেবা করে গেছেন, মানুষের কাজ করে গেছেন। স্বামীজির প্রতিফলন যেন দেখা যেত সিস্টার নিবেদিতা, ভগ্নী নিবেদিতার মধ্যে। মায়ের সাথে ভগ্নী নিবেদিতার আমরা একটা ছবি দেখতে পাই, এই ভিডিওর মধ্যেও আমরা সেই ছবিটা দেখছি। মায়ের সাথে ভগ্নী নিবেদিতার একটা ছবি রয়েছে, মা আর ভগ্নী নিবেদিতা পাশাপাশি বসে আছেন। মা বাংলা ছাড়া কিছু জানতেন না, আর ভগ্নী নিবেদিতা তিনি বাংলা ভাষা অতটা ভালো জানতেন না প্রথম দিকে, কিন্তু মায়ের সাথে সন্তানের যে কথা, মায়ের সাথে সন্তানের কথা বলার জন্য কোনো ভাষা লাগে না। সন্তান তো প্রথম দিকে কথা বলতেই জানে না, মায়ের চোখ, মায়ের মুখ, মায়ের হাবভাব দেখেই সন্তান কিন্তু সব কিছু বুঝতে পারে। মা যদি হাসি খুশি থাকে তাহলে সন্তান দেখবেন হাসে, মা যদি মায়ের মুখ দেখে মাঝে মাঝে কাঁদে, মায়ের মুখ দেখে আবার খেলা করে, তাহলে মায়ের আর সন্তানের ভাষা হলো অন্তরের ভাষা। এই ছবিটা দেখলে বোঝা যায় যে মায়ের সাথে সিস্টার নিবেদিতা, ভগ্নী নিবেদিতার অন্তরের আত্মিক কি মেলবন্ধন এই ছবির মধ্যে ধরা পড়ে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছেন, অথচ দুজনের সাথেই কথা হচ্ছে, মনের সাথে মনের একটা মেলবন্ধন ছন্দ ধরা পড়ে এই ছবির মধ্যে। তো এই হচ্ছে ভগ্নী নিবেদিতা সম্বন্ধে কিছু আলোচনা করলাম, অল্প কিছু কথা। আরও অনেক কথা রয়েছে, পরে কোনো আলোচনায় সিস্টার নিবেদিতা, ভগ্নী নিবেদিতা সম্বন্ধে আলোচনা করব। তোমরা যারা মেয়েরা আছো, তোমরা বাগবাজার সিস্টার নিবেদিতা, ভগ্নী নিবেদিতা যে মিশন স্কুলটা রয়েছে, সেখানে তোমরা ভর্তি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করে ভর্তি পরীক্ষা বসতে পারো। সিস্টার নিবেদিতা, ভগ্নী নিবেদিতার আদর্শে অনুপ্রাণিত এই বিদ্যালয়ে তোমরা পড়াশুনো করে নিজের জীবনকে ওনার আদর্শে, ওনার দেখানো পথে পরিচালিত করতে পারো। এছাড়াও আরও রয়েছে মেয়েদের জন্য রামকৃষ্ণ মিশন, ভগ্নী নিবেদিতার আদর্শে রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দের আদর্শে পরিচালিত মেয়েদের বিভিন্ন রামকৃষ্ণ মিশন। সেখানেও তোমরা পড়াশুনো করে নিজের জীবনকে ভগ্নী নিবেদিতার আদর্শে, স্বামীজির আদর্শে
প্রজ্বলিত করতে পারো। সিস্টার নিবেদিতা, ভগ্নী নিবেদিতা, প্রত্যেকটা নারী জাতির আদর্শ হওয়া উচিত। প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা নারীর, প্রত্যেকটা বালিকা, প্রত্যেকটা বোনের, প্রত্যেকটা দিদির, প্রত্যেকটা মায়ের আদর্শ হওয়া উচিত। নমস্কার।